আর আমি চাইলে করি, আমি ভাঙ্গাইয়ানি 1 নাম্বার চাইলে করি। এটা দাওরা জহির ভাই দোকানের পাশে, ওই ইসমাইল ভাই দোকানের মাঝামাঝি। কেমন হয়েছে আপু? আপনি কত করেন? অনেক টেস্টি হয়েছে। আসছেন এই বাপা কিটা খাওয়ার জন্য? অবশ্যই। দাওরাতে আপু কিন্তু চলে আসছে। আর আজকে আপনাদেরকে দেখাবো, আজকে আছি দাওরাতে। আর দাওরাতে আপনি কিন্তু পাবেন পিঠা, ভাপা পিঠা, এবং তার পাশাপাশি পাবেন ওই লগিয়া এগুলা ভাই কি পিঠা জানি কয়? এটা আপনাকে একটা জুফি পিঠা, কেউ বাফা পিঠা। বাপা পিঠা, তার পাশাপাশি কি কি পাইবো আপনার দোকানে? আমার দোকানে শীতল পিঠা 5 রকম ভর্তা আছে, শস্য ভর্তা, আর ওই ছিল গিয়া আপনার বাপা পিঠা পাইবেন, শীতের শীতের পিঠা এটা যেটা বলা হয়। তো যাই হোক, আপনাদেরকে দেখাবো এবং কিভাবে বানায় সেটাও কিন্তু দেখাবো, সাথে থাকবেন। আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে লেভেলের বিশেষ করে স্পেশাল বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যাই হোক, এখানে এসে দেখলাম যে কি অবস্থা ভাই, ভালো আছেন? এখানে এসে দেখলাম যে আসলে বাপা পিঠার আয়োজন চলতেছে। বাপা পিঠা, আর বাপা পিঠা এই যে ভাই কিন্তু বানাইতেছে। দেখেন কি কি দিয়ে বানাইতেছে। এটা কি বাপা পিঠা বানাইতেছেন না চিতই পিঠা? চিতই পিঠা বানাইতেছে আর কি ভাই। এইগুলো হলো চিতই পিঠা। আর এই যে এখন চলতেছে বাবা পিঠার আয়োজন। বাবা পিঠার আয়োজন করতে ওই জায়গায় কিন্তু আমি নিজেও অর্ডার করছি। আর আপা এই জায়গায় আছে সরিষা ভর্তা, কাইলে জিরা ভর্তা, বাদাম, ধনিয়া পাতা, বাদাম। বলেন ভাই, কি কি দিয়ে আসলে বাবা আপনি পিঠা তৈরি করেন এই জায়গায়? বাপা পিঠা আপনি কাঁচা নারকেল, হ্যাঁ, ও আপনি খেজুরের গুড়, আর আমি চাইলে করি, আমি ভাঙ্গাইয়ানি 1 নাম্বার চাইলে করি। চালের গুঁড়ি বাঙ্গাই না, তারপর আপনার পিঠাগুলো বানান। আপনারা যদি লেভেল অনেকে চায় এরকম বাপা পিঠা খাইতে, তার পাশাপাশি আপনার চিতই পিঠা খাইতে, তো কিভাবে আসতে পারবো যদি বলতেন দাওরার ঠিকানাটা? এটা দাওরা জহির ভাই দোকানের পাশে, ওই ইসমাইল ভাই দোকানের মাঝামাঝি। মাঝামাঝি না? ইসমাইল ভাই জহির ভাই দোকানের মাঝামাঝি, ওখানে আমি বিক্রি করি। ও যাই হোক গাইস, আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন। এখানে কিন্তু দেশি গুড় আছে, দেশি গুড় দিয়ে কিন্তু তৈরি হয়। এই তো যাই হোক, আমাদের এক আপু কিন্তু খাইতেছে। কেমন হয়েছে আপু? আপনি কত করেন? অনেক টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে। আপনি কি আজকে দাওরাতে আসছেন এই বাপা কিটা খাওয়ার জন্য? অবশ্যই। দাওরাতে আপু কিন্তু চলে আসছে। আর এখানে কিন্তু রবিবার দিন খুব অনেক কাস্টমার হয় বাপা পিঠার খাওয়ার জন্য। একটু যদি অনুভূতিটা বলতেন, দেশে বিদেশের মাটিতে বাংলাদেশের ফিল্মসটা নিতেছেন, কেমন লাগতেছে? একদম সেম। একদম সেম। অনুভূতিটা একটু ভালো লাগতেছে তো? যাই হোক, দিদির কিন্তু অনুভূতিটা ভালোই লাগতেছে আমাদের আপু। যাই হোক, ভালো থাকবেন। হ্যাঁ।